দুটো শতাব্দী প্রাচীন তেঁতুল গাছ, বিরাট বড়, দেখলে ভয় ধরে যায়। আর একটা মন্দির যার চূড়ো দুটো। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটি মন্দির কিন্তু তার চূড়া দুটো। গল্পটা শুরু হচ্ছে কৃষ্ণনগর শহর থেকে প্রায় 5 মাইল পশ্চিমে কৃষ্ণনগর নবদ্বীপ পিচের সড়কের পাশে এবং কৃষ্ণনগর নবদ্বীপ ছোট রেলপথের আমঘাটা স্টেশন সংলগ্ন একটা গ্রাম থেকে, যে গ্রামটাতে নদিয়া মহারাজা কৃষ্ণচন্দ্র পরিণত বয়সে নিজ বাসের জন্য এখানে একটা সুরম্য প্রাসাদ নির্মাণ করেছিলেন। সেই প্রাসাদের পাশ দিয়ে তখন অলকানন্দা নদী প্রবাহিত হতো। সেই অলকানন্দা জলঙ্গির শাখা নদী ছিল, গঙ্গাও বেশি দূরে ছিল না। সেজন্যই নাকি কৃষ্ণচন্দ্র এই প্রাসাদ আর গ্রামের নাম রাখেন গঙ্গাবাস। শুধুমাত্র ভগ্ন প্রাচীরের কিছু ছড়ানো ইট ছাড়া গঙ্গাবাস প্রাসাদের কোনো চিহ্ন আজ আর অবশিষ্ট নেই। অলকানন্দাও এখন মজে গেছে প্রায়, সেটা একটা জলাতে প্রায় পরিণত হয়েছে। আগেই বলেছি বন্ধুরা, গ্রামটির নাম আমঘাটা। এই আমঘাটা নামটার পেছনেও একটি কাহিনী রয়েছে। জনশ্রুতিতে জানা যায় শ্রী চৈতন্যদেব নাকি এখান দিয়ে তার শিষ্যদের সাথে যাচ্ছিলেন। পথমধ্যে বিশ্রামের জন্য যখন তিনি বসেন, তখন শিষ্যরা ক্ষুধার জ্বালায় তার কাছে যায়। তখন শ্রী চৈতন্যদেব তার ঝোলা থেকে একটি আম বের করে ভাগ করে দেন তার সমস্ত শিষ্যদের মধ্যে, কিন্তু তাতে শিষ্যদের ক্ষুধা মেটে না। তখন শ্রী চৈতন্যদেব সেই আমের যে আঁটি সেটি এইখানে পুঁতে দিয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে গাছ বেরিয়ে সেই গাছে প্রচুর আম ফলেছিল এবং তাতে তার শিষ্যদের সবার ক্ষুধা নিবৃত্তি হয়েছিল। সেই থেকে এই জায়গাটির নাম হয় আমঘাটা। সালটা 1776। অলকানন্দার তীরে কৃষ্ণচন্দ্র তখন একটা মন্দির তৈরি করতে খুবই ব্যস্ত। মন্দিরটির গড়ন কিন্তু অভিনব। সে মন্দিরটির সমতল ছাদ এবং এক দালানের ওপর 2টি ছুঁচালো শীর্ষ গম্বুজ নিয়ে মন্দিরটি তৈরি করা হবে। মন্দিরের ভেতরে হরিহরের যে মূর্তিটি দেখতে পাই সেটি চতুর্ভুজ এবং পাথরের তৈরি। মূর্তিটির বাম অংশ হরির, হস্তদ্বয় শঙ্খ এবং চক্র, আর দক্ষিণ অংশ হরের অর্থাৎ শিবের, তার এক হাতে ত্রিশূল এবং অপর হাতে অভয় মুদ্রা। কিন্তু কেন হঠাৎ করে কৃষ্ণচন্দ্র এই রকম মন্দির স্থাপন করতে গেলেন? তিনি এই মন্দিরটি করেছিলেন হরিহরের যুগল মূর্তি অনুসারে। এই মন্দিরের যুগল শিখরটি তারই প্রতিপাদক। শিলাফলক থেকে জানা যায় কৃষ্ণচন্দ্র হরি ও হরের অভেদ প্রতিপাদনের জন্য এই দেবগৃহ প্রতিষ্ঠা করেন। অর্থাৎ তৎকালীন যুগে যেসব অজ্ঞ পামর শিব ও বিষ্ণুকে পৃথক মনে করত বা উভয়ের মধ্যে ভেদ আছে মনে করে পরস্পরের মধ্যে বিদ্বেষ করত, তাদের ভ্রান্তি দূর করবার জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র 1698 শকে গঙ্গাবাসে এই মন্দির এবং হরিহরের ব্রহ্মরূপ অদ্বৈত মূর্তি লক্ষ্মী ও উমার সঙ্গে এখানে স্থাপন করে। তবে মন্দিরটা ঘুরে আমার যেটা সবথেকে ইন্টারেস্টিং লাগলো সেটা একটা প্রস্তর পদচিহ্ন। হ্যাঁ, যাকে বলে পাথরের ওপরে পায়ের ছাপ। জানতে পারলাম এটা নাকি শ্রী রামচন্দ্রের প্রস্তর পদচিহ্ন এবং এটিকে রাজা কৃষ্ণচন্দ্র বিপুল অর্থ ব্যয় এবং পরিশ্রমে চিত্রকূট পাহাড় থেকে আনিয়েছিলেন এবং এনে গঙ্গাবাসে প্রতিষ্ঠা করেছিলেন। সেইটা এখনও এখানে রাখা রয়েছে। এই জিনিসটা কিন্তু ভারী ইন্টারেস্টিং একটা ব্যাপার। তবে অনেকে সেটিকে মহাবিষ্ণু গদাধরের পাদপদ্ম বলেও থাকেন। তাই রাজা কৃষ্ণচন্দ্রের এই গঙ্গাবাস হরিহর ক্ষেত্র ও মহাবারাণসী নামেও কিন্তু পরিচিত। তাহলে বন্ধুরা
কেমন লাগলো পশ্চিমবঙ্গের এই হরিহর ক্ষেত্র ও মহাবারাণসী জায়গাটি? কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন, কারণ খুব শীঘ্রই আরও কিছু অজানা নতুন জায়গার হদিশ আমরা আনতে চলেছি আমাদের চ্যানেলে। তাহলে দেখতে থাকুন বাইরের ডাকে।